লাস্ট লেসনে আপনারা ইন্টিজার সম্পর্কে জেনেছেন। এই লেসনে আপনারা দেখবেন যে ফ্লোট দিয়ে কীভাবে কাজ করতে হয়। এখানে ফ্লোটের জন্য আমি একটা ফাইল নিচ্ছি। তো এখানে ইন্টিজারের মতোই ফ্লোটও একটা নিউমেরিক। এখন এই নিউমেরিক ভ্যালুটা ইন্টিজার যেমন রাউন্ড 1 2 3 4, ফ্লোট হলো 1.1 বা যে কোনোটা ভ্যালু ডেসিমাল প্লেসে গেলেই সেটা ডেসিমাল প্লেসে কোনো নাম্বার থাকলে যেমন 1.0 এটা ইন্টিজার, কিন্তু 1.1 এটা ফ্লোট, বা 1.2 বা 10.2 এই জিনিসগুলো হলো ফ্লোট। ফ্লোট নাম্বারগুলো আপনি কীভাবে হ্যান্ডেল করবেন বা পিএইচপি এটা কীভাবে হ্যান্ডেল করে সেটা এই লেসনে আপনারা দেখবেন। যেমন এখানে প্রথমে আমি ইকো দিয়ে প্রথমে আমি একটা ভ্যালু নিচ্ছি, এখানে ইকো ফ্লোট দিয়ে এখানে আমি ইকুয়াল .2 এটা দিয়ে আমি এটাকে সেভ দিলাম। এবং প্রিভিউতে দেখলাম। প্রিভিউতে দেখলে দেখা যাবে যে সে কিভাবে এখানে শো করছে। তো এই ভ্যালুটা যে ফ্লোট, তো ফ্লোট কিভাবে আমি যদি এখানে এটাকে যদি ভাগ করি, জাস্ট নর্মালি এই 3.2কে 4/3 এটা দিয়ে আমি যদি এটা রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখবেন যে এটা আসলে বিআর ট্যাগ দেওয়া হয় নাই। এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে সে পিএইচপি এটাকে কীভাবে হ্যান্ডেল করে। তার মানে আমি ফ্লোট এভাবে আমি ভাগ দিলেও সে এবারে ভাগ করে এটা ফ্লোট হলো কত ডেসিমাল প্লেস পর্যন্ত সে এটাকে কন্ট্রোল করছে। দ্যাট মিনস সে এটাকে চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবে এইভাবে। এবং এখানে যদি আপনি ফ্লোটের ক্ষেত্রে আপনি যদি এটাকে 4কে 0 দিয়ে আপনি ভাগ দেন, তাহলে কি হবে, এটা ইরর দেখাবে, কারণ এটা ইম্পসিবল, এটা অ্যাকচুয়ালি রিয়েল, এটা পসিবল না, 0 দিয়ে কোনো কিছু ভাগ করা সম্ভব না। সেজন্য এটা আপনারা এইভাবে নেবে না। এবং এখানে যে ফ্লোট যে ভ্যালুটা দেখছেন, এইটাকে যে আমি যদি এইটা +7 এটা যদি আমি দেই সেভ, তাহলে এখানে দেখেন যে এটার সাথে আমি যে 7 যোগ করলাম, 7 যোগ করার পরেও সে এভাবে ফ্লোটটাকে কীভাবে কন্ট্রোল করছে। তার মানে পিএইচপির এক্সেলেন্ট সাপোর্ট আছে, সে ফ্লোটকে ভালোভাবেই সে হ্যান্ডেল করতে পারে। সো আমাকে আমি যদি এভাবে রাউন্ড করে আমি এভাবে ভাগটা দিয়ে দিই, তো এটার ভ্যালু কত হবে সেটা সে পিএইচপি খুব সহজে পেয়ে যাচ্ছে। সো আমার এটাতে কোনো সমস্যা নেই। এখন আমি যদি মনে করি যে আমি এটাকে রাউন্ড করতে চাই, তো রাউন্ড করতে গেলে আমাকে কি করতে হবে, আমি যদি এটাকে রাউন্ড করতে চাই তাহলে ইকো ফ্লোট একটা রাউন্ড ফাংশন আছে, রাউন্ড ফাংশনটা আমাকে নিতে হবে। এই যে রাউন্ড ফাংশনটা আমাকে এভাবে নিতে হবে, এবং নেয়ার পরে আমি তো প্রথমে ফ্লোটের রাউন্ডটা নিলাম, নেয়ার পরে এরপরে নেক্সট যে কাজটা আমাকে করতে হবে, এখানে আমি কত ডেসিমাল প্লেস পর্যন্ত এটা রাউন্ড করতে চাই, আমি যদি 1 ডেসিমাল প্লেস পর্যন্ত রাউন্ড করতে চাই, এবং ফ্লোটের ভ্যালুটা আমি এখানে চেঞ্জ করে, আচ্ছা এখানে তো চেঞ্জ করার দরকার নেই, ফ্লোটের লাস্ট ভ্যালু যেটা আছে, ওকে আমি এটাকে সেভ করলাম। আচ্ছা এখানে আমি 4 দিয়ে 0 দিয়ে ভাগ করেছি, এইটাকে আমি জাস্ট কমেন্ট করে দিলাম। লাস্ট ভ্যালু এখন সে এই ভ্যালুটা নেবে, এই ভ্যালুটাকে আমি এখন রাউন্ড করব 1 ডেসিমাল প্লেস পর্যন্ত, করলে সে এখানে কী দেখায়, 1 ডেসিমাল প্লেস পর্যন্ত সে এটাকে রাউন্ড করেছে। তো এই যে রাউন্ড ফাংশন দিয়ে ফ্লোটকে আপনি যদি হ্যান্ডেল করতে চান, ফ্লোট ভ্যালুকে এইভাবে আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবং রাউন্ডের ক্ষেত্রে আরও 2 রকম ভ্যালু আছে, একটা হলো সিল, আরেকটা বা সিলিংও বলে অনেকে, অথবা আরেকটা হলো ফ্লোর এবং সিলিং এই দুটা খুব সিম্পলভাবে কাজ করে, এটার আউটপুট দেখলে বুঝে যাবেন যে এটা আসলে কীভাবে কাজ করে। এখানে আমি যদি রিফ্রেশ দিই, তাহলে এখানে দেখেন যে প্রথমে সিল মানে হলো, আমরা সিলিং যেটা বুঝি, সিলিং বললে উপরে 1.3-র
উপরে যদি চলে যায়, উপরে যে রাউন্ড করে সেটা 2, সেই 2তে রাউন্ড করবে, এবং ফ্লোর দিলে 1.3 নিচের দিকে রাউন্ডেড ভ্যালু সবচেয়ে কাছাকাছি রাউন্ডেড ভ্যালু যেটা, সেটাতে সে রাউন্ড করবে, যেটা 1। তো এইভাবে সিলিং এবং ফ্লোরিং এই জিনিসটা আপনার কাজ করবে, এবং নর্মাল রাউন্ডিংটা এইভাবে কাজ করবে। সিলিং এবং ফ্লোরিংয়ের আপনি কাজটা যদি করেন তাহলে রাউন্ডের রুলসটা ব্রেক হয়ে যায়। রেগুলার যে ম্যাথের রাউন্ডের রুলস সেভাবে এটা কাজ করে না। তো এটা অনেক হ্যান্ডি, এটা কাজ করার সময় অনেক কাজে লাগে, কাজের সুবিধাও হয়। এখন আমি আপনাদেরকে আরেকটা ফাংশন ঠিক না, আরেকটা জিনিস দেখাবো। তো সেটার আগে আমি এখানে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার ইকুয়াল টু 3। এটা নেওয়ার পরে এখন এটাকে যদি আমি চেক করতে চাই যে এটার ভিতরে কি আছে, এটা কি ইন্টিজার নাকি ফ্লট, আমি যদি এভাবে এটাকে চেক করতে চাই তাহলে আমি সেটা কীভাবে চেক করব দেখেন। এই ইজ ইন্ট এই ফাংশনটা দিয়ে আমি এটাকে চেক করতে পারবো। এই যে আমি এই জিনিসটা যে দিলাম, এইটা দেওয়ার কারণে আমি এটাকে আমি সেভ করলাম। আচ্ছা, এইখানে এইভাবে দিলে একটু সুবিধা হবে বুঝতে। এখন আমি এটাকে কপি করে এটাকে আমি পেস্ট করলাম, ফ্লট, এবং এখানে এটার ভ্যালু ফ্লট, এটাকে আমি সেভ করলাম। এবং এখানে আমি যেটা রাউন্ড করেছি এটাকে আমি টোটালি কমেন্ট করে এখন এখানে দেখেন যে ফ্লটের যে ভ্যালুটা সেটা হলো একটা ফ্লট ভ্যালু, এবং ইন্টিজারের ভ্যালুটা ইন্টিজার। আমি এখানে যেটা চেক করব, এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা ভ্যালু দিয়ে আমি চেক করব, এই ফাংশনটা দিয়ে আমি চেক করব যে এটা কি ইন্টিজার নাকি ফ্লট। এটা আপনার কাজের সময় অনেক ডিবাগিংয়ের সময় কাজে লাগে, এবং সরাসরি কাজের সময় অনেক আপনার দরকার হয়ে থাকবে। তো এটা কি ইজ ইন্ট মানে ইন্টিজার কিনা। এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে বিআর ট্যাগ, এখানে ইজ এটা ইন্টিজার কিনা, যদি আমি সেটা ইন্টিজার কিনা সেটা দেখতে চাই, এখানে এটার ভ্যালু লাস্টে 1 এসেছে, কিন্তু এটার কোনো আউটপুট আসে নাই। তো এইটার যে আউটপুট আসে নাই, এটা আউটপুট না আসার মেন কারণ হলো যেখানে যে ফ্লট ভ্যালুটা সেটা তো আসলে ফ্লট, এটা তো আসলে ইন্টিজার না। তো যার কারণে সে এখানে 3 নম্বরটা যে ইন্টিজার, যার কারণে সে 1 দিয়েছে, এবং ফ্লট যদি হয়, যদি এটা ফলস হয়, দ্যাট মিনস এখানে শুধু ট্রু আর ফলস হবে। ট্রু হলে 1 সে অ্যান্সার দিবে, এবং ফলস হলে কোনো অ্যান্সার সে দিবে না। তো এখানে সেটা হলো, এবং একইভাবে আমি এটার জন্য আমি ফ্লটের জন্য এটাকে আমি চেক করতে পারবো। এখানে জাস্ট আইএনটির জায়গায় এখানে আমাকে ফ্লট দিতে হবে। এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে আরেকটা জিনিস, এখানে ফ্লট, এবার আমি যদি এখানে রিফ্রেশ দিই, এটা কি ফ্লট, এটা ফ্লট না, যার কারণে এখানে কোনো ভ্যালু দেয় না। এবং এটা কি ফ্লট, ইয়েস এটা ফ্লট, যার কারণে এটা 1 ভ্যালু 1 দিয়েছে। এরকমই আরেকটা আছে, আমি যদি শুধু নিউমেরিক টেস্ট করতে চাই যে আমি ইন্টিজার বা ফ্লট না, এটা কি নিউমেরিক ভ্যালু কিনা, সেটা যদি আমি পেতে চাই, নিউমেরিক সেভ, রিফ্রেশ। এখন এখানে দেখবেন দুইটার ভ্যালু এখানে 1 দেখাচ্ছে।
তার মানে আপনি এই ধরনের ফাংশন দিয়ে এটা ট্রু ফলস দিয়ে আপনি বের করে নিতে পারেন, কারণ অনেক সময় অনেক ইউজাররা ইনপুট দেয় বা আপনার এই ডাটাবেস থেকে আপনাকে ভ্যালু ইনপুট নিতে হয়, সেক্ষেত্রে এটা কি ইন্টিজার না ফ্লট সেটা আপনার জানা লাগতে পারে, লিখে সেটা দিয়ে আপনার কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি এই ধরনের ফাংশন আপনি তখন ইউজ করতে পারবেন। এরকম অনেক ফাংশনই আছে। আর এখানে এই যে ম্যাথ ফাংশন যেগুলো, এখান থেকে আপনারা এখানে দেখতে পারেন অনেক ম্যাথ ফাংশন এখানে পাবেন, এবং এখানে আপনি সার্চ দিয়েও আপনি এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যেমন ইন্ট এটা দিয়ে আমি যদি সার্চ দিই তাহলে এটা রিলেটেড, এই ফাংশন রিলেটেড যা ইনফরমেশন সব পেয়ে যাবেন। এই ইন্ট কীভাবে কাজ করে এবং সেটার এক্সাম্পল সহ সব কিছুই এটার ভিতরে আপনারা পাবেন, এবং এটা কিসের ভিতরে আছে সেই জিনিসটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফাংশনে কিসের ভিতরে। তো সামনে আরও এইগুলোকে এই যে ট্রু ফলস রিলেটেড আরও এরকম আরও অনেক কিছু ফাংশন আছে, সেই ফাংশনগুলো নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। তবে ম্যাথের যে ফাংশনটা আমি দেখালাম, এই ম্যাথের এই ফাংশনগুলো অবশ্যই দেখবেন। এর ভিতরে আমি অনেকগুলো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এতগুলো দেখানো সম্ভব না। এগুলোর পিছনে একটু টাইম দিবেন, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন যে আপনি কত দ্রুত আপনি কাজ করতে পারবেন।